ये क्या है भैया? ये हम लोग बोलते हैं जंगली सुपारी, मतलब पहाड़ी सुपारी है? पहाड़ी सुपारी। अच्छा, बहुत ही टेस्ट होता है इसमें। एकदम ऑर्गेनिक। हाँ, बहुत ऑर्गेनिक टेस्ट। আচ্ছা, এবারে কিন্তু আমি আমার যাত্রাটা শুরু করেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। তো এই বাস স্ট্যান্ড থেকেই আমি বাস নিয়েছিলাম যাওয়ার জন্য, এবং কি করে কি গেছিলাম না গেছিলাম পুরো গন্তব্যটাই কিন্তু দেখাবো, তোমাদের সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমি যাচ্ছি শিটং। তো শিটং যাওয়ার জন্য আজকে আমি, যেহেতু জানো তোমরা যে আমি সোলো ট্রিপ করছি এবারে, তো এবারে আমি শিলিগুড়ি থেকে বাসে করে যাচ্ছি। ঠিক আছে, বাসে এখান থেকে আমি যাব বিরিক দ্বারা। ঠিক আছে, সেখান থেকে নেমে তারপর শিটংয়ের গাড়ি নেব। তো NBSTC বাস স্ট্যান্ড থেকে আমি বাসে উঠে পড়লাম। ঠিক আছে, তো এই বাসটা কিন্তু কালিম্পং যায়, কালিম্পং যাওয়ার জন্য এই বাসটা। তো এই বাসেই আমরা উঠে পড়েছি। তো চলো বাকিটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকো। বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছ। তো যাত্রাপথে তোমাদেরকে আবার দেখাবো কিছু ক্লিপ, কীভাবে আমি যাচ্ছি, কোথা থেকে শেয়ার গাড়ি করছি, সমস্তটাই দেখাবো, সঙ্গে থেকো। আচ্ছা, তো এখন নেমে গেছি আমরা বিরিক দাঁড়াতে, আর এদিক দিয়েই যাব, এই রাস্তাটা ধরেই যাব কিন্তু আমরা শিটংয়ের দিকে, দেখতেই পাচ্ছ। তো দেখি কি গাড়ি পাই, কি অপশান আছে এখানে, তারপর গাড়িতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি আবার। আচ্ছা, তো অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু গাড়ি এখনও পেলাম না। তো তারপর এই দোকানটাতে আমি এলাম। তো এই দোকানে আসার পর কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবার আছে কি না। কাকিমা বললেন যে কাকিমা খাবার বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমাকে ওয়েট করতে বললেন। এখানে দেখছো রুটি বানাচ্ছে কাকিমা। তো এই হচ্ছে পাহাড়ি মানুষদের কিন্তু খাসিয়াত, মানে এনারা এত হেল্পফুল হয়। ঠিক আছে, সবাইকে এত হেল্প করে, তোমাদের কি বলবো। তো এই আতিথেয়তা কিন্তু আমি এখানে এসে পাচ্ছি। তারপর কি উনি দিল খেতে সেটাও তোমাদেরকে দেখাবো। हेलो काकीमा। हाय। क्या क्या दिए आप खाने में, बोलिए मेरे को। ये बीम है, पोटैटो है, अच्छा, फूलगोभी है, हाँ, टोमेटो है, मिर्चा है, हाँ, धनिया है, अदरक लहसुन ये सब बना के दिया है। अच्छा अच्छा, तो ताजा बना के दिया एकदम एकदम। ये रोटी, हाँ, एक तो गरम गरम एकदम आपने बना के दिया, एकदम गरम गरम दिया है आपको, ये सब खाइए। अच्छा, तो देखते ही बात जो हाँ हाँ, यूट्यूब चैनल बढ़ाइए, अच्छा खाना खाइए, आप फ्रेश होइए, आप ठीक से काम करना पाइए, इसलिए हम ताजा बना के दिया है। थैंक यू आंटी, थैंक यू थैंक यू। তাহলে দেখতেই পেলে তোমরা যে আন্টি কিন্তু আমাদের একদম ফ্রেশ খাবার বানিয়ে দিল। এখানে কিন্তু কোনো কাস্টমার ছিল না, আমি এলাম, हाँ আমি এলাম তাই কিন্তু বানিয়ে দিল। और ये दादा है देख रहे हैं, ठीक है जी, इन्हीं किंतु आर्मी,
ঠিক আছে। আর্মি, ইনি দিল্লিতে থাকেন, কালকে ইনি চলে যাবেন। তো এনার সাথে বসেই কিন্তু এতক্ষণ আমরা গল্প করছিলাম। তো এবার একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি জার্নিটা। ये आंटी फुल তো দেখতেই পেলে ব্রেকফাস্ট কিন্তু করলাম এখন আমরা। তো সত্যি কি বলবো, ব্রেকফাস্ট এত ভালো ছিল, মানে মানে রুটিগুলো এত ভালো ছিল, ফোলা ফোলা একদম গরম গরম। ঠিক আছে, কাকিমা করে দিল, আর তরকারিগুলো দিয়ে কিন্তু জাস্ট অসাম লেগে যায়। ঠিক আছে, তো একটা নতুন মানে এখনো পর্যন্ত কিন্তু আমি নিরাশ হইনি সোলো ট্রিপে এসে। ঠিক আছে, মানে কোনো প্রবলেম যে খুব বিশেষ ফেস করতে হয়েছে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটাই যে এখনো আমি গাড়ি পাইনি, তবে পেয়ে যাব, সেটা নিয়ে চাপ নেই, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। তো সঙ্গে থাকো। এলি আমাদের গাড়ি চলে এসছে, এই যে গাড়ি, এটা কিন্তু দুধের গাড়ি, দেখতেই পাচ্ছ। তো এটাতে করেই আমরা যাব এখন। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি রোডের ভিউ। শিলংয়ে রোড কন্ডিশন কিন্তু এখন একটু খারাপ, যদিও কাজ চলছে, ভালোই কাজ চলছে। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কিন্তু নতুন তৈরি হচ্ছে এখানে। তো এরপরে পিচের কাজ হবে এর উপরে। তো আশা করছি 6-7 মাসের মধ্যে তোমরা ভালো রাস্তা পেয়ে যাবে। আর তারপরে দেখো গাড়িটা একটু দাঁড়িয়েছিল, তো এইখান থেকেই সিনিক বিউটিটা দেখো। আর এইখানে দেখো একটা ফুল গাছ আছে, এটা হচ্ছে অ্যাঞ্জেলিয়া। কি সুন্দর দেখো ফুলটা, ওই দেখো সামনেও ওখানে হয়ে আছে, ওখানে কিন্তু কালারটা একদম আলাদা, ডিফারেন্ট। আর এখানেও কিন্তু একই ফুল অ্যাঞ্জেলিয়া, কিন্তু কালারটা কিন্তু আলাদা। কত সুন্দর লাগছে দেখো, এটা ন্যাচারালি হয়ে আছে এখানে। এই ভিউটা দেখো, পাহাড়ের উপর থেকে কিন্তু এরকম ভিউ দেখতে দেখতেই কিন্তু সারাদিন কেটে যায়, কখন বোঝাই যায় না। এই গাছটার পাতার মধ্যে দিয়ে সূর্যের আলোটা পড়ছে দেখো। আর এই যে গাছগুলো দেখছো তোমরা, লাল লাল পাতা, এগুলো কিন্তু সব সিনকোনা গাছ, অনেক হয়ে আছে এখানে। আচ্ছা, তো এখন আমি চলে এসেছি হোমস্টেতে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভেতরে ব্যাগটা রেখে এলাম। এবার তোমাদেরকে কিছু ইনফরমেশান আমি শেয়ার করব। আমি কেন আজই সোলো ট্রিপটা করলাম। আমি সোলো ট্রিপটা এই কারণেই করলাম, যাতে তোমাদেরকে এটা জানানোর জন্য যে তোমরা যদি কেউ আপার শিটংয়ে আসতে চাও, তাহলে তোমরা বাজেটের মধ্যে কি করে আসতে পারবে। কারণ আপার শিটংয়ে কিন্তু সাধারণত শেয়ার গাড়ি এখানে আসে না। ঠিক আছে, এখানে আসতে গেলে কিন্তু তোমাদেরকে রিজার্ভ গাড়িতেই আসতে হবে। তো আমি কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে প্রথমে বাসে উঠেছিলাম, এবং বাস থেকে কিন্তু আমি নেমেছিলাম বিরিকদারাতে। ঠিক আছে, তোমরা বাসে উঠে বাস কন্ডাক্টরকে তোমরা বলবে যে তোমরা বিরিকদারাতে নামবে, ওখানে নামিয়ে দেবে। ওখানে আমি 1 ঘন্টা ওয়েট করেছিলাম। ওর সামনে একটা দোকান আছে, সেখান থেকে আমি টিফিন করে নিয়েছিলাম। তো ওখান থেকে 12টার সময় একটা গাড়ি আসে, সেটা হচ্ছে দুধের গাড়ি। তোমরা দেখলে কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি দুধের গাড়ি নয়, ওটা কিন্তু মারুতি সুজুকি এক্সপ্রেসও আছে, তোমরা দেখলে বুঝতেই পারবে না ওটা দুধের গাড়ি। তো আমার কিন্তু ওখান থেকে আপার শিটং পর্যন্ত ভাড়া নিল 250 টাকা। তো তোমরা দেখলে যে কি মানে অল্প কিছুক্ষণের মধ্যেই এবং অল্প টাকার মধ্যেই কিন্তু আমি কিন্তু এখানে চলে এলাম। ঠিক আছে, আর সোলো ট্রাভেল করতে গেলে, বাজেট ট্রাভেল করতে গেলে একটু তো হেক্টিক হবেই জার্নি, তো এইটুকু তো তোমাদের সাফার করতেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। ঠিক আছে, তোমাদের জন্যই কিন্তু এই ট্রিপটা আজ আমি করলাম, এই সোলো ট্রিপটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার কোনো পাহাড়ের নতুন ভিডিওতে।